হ্যালো। কোথায় তুমি? এই তো পড়িয়ে বের হলাম। বলছি আর আজকে একটু আগে এসো তো, গুরুত্বপূর্ণ কথা আছে। ঠিক আছে বেরোচ্ছি। আচ্ছা। এই বন্ধু, কিরে কেমন আছিস? এই তো আছি, কোনো রকম চলছে। তুই কেমন আছিস? এই ভালো আছি। কি জব করছিস আজকাল? জব? তাও আবার আমার? তুই কি জব করছিস আজকাল? এই তো রেলে চাকরি করছিস। তোর এখনো চাকরি হয়নি? তুই তো আমাদের টপার ছিলি রে। চেষ্টা করছি, কম না। বন্ধু, গাড়ি পার্কিং রয়েছে ওদিকে, চল ওদিকে হাঁটতে। আচ্ছা চ। বন্ধু, যেখানে যাই সেখানেই টাকা। তাছাড়া বর্তমানে জব পাওয়া খুবই মুশকিল। একসময় আমি অনেক চেষ্টা করেছি, কোনো লাভ হয়নি। তাহলে কিভাবে পেলে বন্ধু? 10 দিলাম আর হয়ে গেল। বন্ধু 1 মিনিট। হ্যালো, হ্যাঁ বল। এই সময় আবার কি কাজ? ওকে, আমি আসছি এখন। আচ্ছা বাই বন্ধু, আসছি তাহলে। ঠিক একটা আছে, কাজ বন্ধু। পড়ে গেছে, আবার দেখা হবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। ভালো থাকিস। হ্যাঁ, ঠিক আছে। বসো। বলছি সেদিন যে চাকরির পরীক্ষা দিলে বললে যে হয়ে যেতে পারে, সেটা কি হলো? কি আর হবে, এক্সামটা খুব ভালো দিয়েছিলাম, তাই ভেবেছিলাম চাকরিটা হয়ে যেতে পারে। বুঝলাম। সূর্য, তুমি তো জানো বাবা অনেক আগে থেকেই আমাকে বিয়ের জন্য বলছে। মাঝে মাঝে তোমার চাকরি হলো কি না তা জানার জন্য বলে। কালও খেতে বসে বলেছিল, আর ফাইনালি বলে দিয়েছে যে আমাকে বিয়ের জন্য প্রস্তুত থাকতে। এখন আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। চাকরি চাকরি চাকরি, আমি কি চাকরির জন্য কম চেষ্টা করেছি? প্রতিটি অফিসের দাঁড়ে দাঁড়ে গিয়ে আমি চাকরি খুঁজেছি, প্রতিটি এক্সাম ভালো দিয়েছি। আমি 100-র মধ্যে 95 পেয়েও চাকরি হয়নি। জানো তো, এই সমাজে মেধার কোনো মূল্য নেই। আমি যে দিনরাত এক করে এত কষ্ট করে বই পড়লাম, তার কোনো মূল্যই নেই। আমি কি করব? আমি কি করতে পারি? আমি আর পারছি না। প্লিজ শান্ত হও। আমি তো সব কিছুই বুঝি, কিন্তু আমার পরিস্থিতি একটু বোঝার চেষ্টা করো। প্লিজ একটা কিছু করো। কি করব আমি, বলো? বাবা অসুস্থ, ঘরে বিয়ের যোগ্য বোন রয়েছে, এদিকে তোমার চাকরি হচ্ছে না, ওদিকে তোমার বাবা তোমাকে বিয়ে না দিলেই হচ্ছে না। তোমার বাবা তো আর কোনো বেকার ছেলের হাতে তোমাকে তুলে দেবেন না। বাবু, একটা কিছু করো না। প্লিজ একটা কথা বারবার বলো না। এই মুহূর্তে আমার কোনো রাস্তাই খোলা নেই, একটা রাস্তা বাদ। কি সেটা?
তোমাকে ভুলে যাওয়া। কি বলছো তুমি? ঠিকই বলছি। তোমার বাবার কথা মতো বিয়েটা করে নাও। তুমি কি পাগল হয়ে গেলে? আমরা যে ভালোবাসার স্বপ্ন দেখেছিলাম তার কি হবে? স্বপ্ন, জানো তো, কিছু কিছু মানুষের জীবনে স্বপ্ন মরীচিকার মতো, যা চাইলেও ধরা যায় না। তাহলে চলো না দূরে কোথাও চলে যাই। দেখো, এটা আমরা করতে পারি না। কেন করতে পারি না? দেখো, প্রতিটি মা বাবা তার সন্তানদের খুব কষ্ট করে বড় করে তোলেন। তাদের সন্তানকে ঘিরে অনেক চাওয়া পাওয়া থাকে। একজন পিতার ইচ্ছে থাকে তার মেয়েকে একজন চাকরিজীবী ছেলের হাতে তুলে দেবেন। তেমনি তোমার বাবাও চান, তাই আমরা তার ইচ্ছেগুলোকে এভাবে নষ্ট করে দিতে পারি না। আমি তোমাকে এত ভালোবাসি, তার কি হবে? আমার ভালোবাসার কি কোনো মূল্য নেই তোমার কাছে? আর তোমার মা বাবা যে তোমাকে 24 বছর ধরে আদর যত্ন স্নেহ ভালোবাসা দিয়ে মানুষ করলো, তার কি কোনো মূল্য নেই তোমার কাছে? তুমি কি করবে? তুমি কি আমাকে ছাড়া থাকতে পারবে? তুমি কি আমাকে ভুলে থাকতে পারবে? তুমি এমন করছো কেন? একটু বলছো না কেন? তোমার বাবার কথা মতো বিয়েটা করে নাও।
ভালোবাসা শুরু হয়েছিল। ঠিক আছে। আচ্ছা, রাখি তাহলে। আচ্ছা। আজ মনে হয় খুব জ্যাম ছিল। হুম। চুপ করে আছো কেন? আজ অন্তত একটু কথা বলো। আসার সময় রাস্তায় সমস্যা হয়নি তো? না, আর হলেই বাকি। এই, ভালো আছো তো তুমি? তুমি নিশ্চয়ই খুব ভালোই আছো। আর আমি চাই তুমি সবসময় ভালোই থাকো। জানি তুমি একদিন আমাকে ভুলেই যাবে, কিন্তু কি জানো তো, আমি তোমাকে কোনোদিনও ভুলে থাকতে পারবো না। শোনো, তোমার ফোনটা নাকি ঠিকঠাক কাজ করছে না। এটা নাও। কোনোদিনও তো কোনো কিছু নাওনি। প্লিজ আজ মানা করো না। আর শোনো, ফোনটা সবসময় কাছে রেখো। আমাকে এখন যেতে হবে। একটা কথা, যদি ভাবো আমাদের ভালোবাসা, ইচ্ছে
স্বপ্ন সত্যি করবে, তাহলে তাহলে এসো। বিয়ের এক মুহূর্ত আগে আমি তোমার জন্য অচে বসে থাকবো। কোনো এক প্রিয়জন হারাবার তীব্র বেদনা যেন ছুরিকাঘাত করছে হৃদয়ে। আমার মনের আকাশে যে অবিরাম রক্তক্ষরণ বয়ে দিয়েছো তুমি, তার পরিসমাপ্তি কবে হবে তা জানি না। এ বয়ে চলা জীবনে তোমাকে খুব ভালোবেসেছিলাম, তার উপযুক্ত মূল্যই তুমি দিলে আমায়। এজন্য সেই অন্ধ পথিককে কাটা করা পথে পেলে তোমার নিরুদ্দেশ যাত্রা। সত্য, তোমাকে ছাড়া আজ আমি বড্ড অসহায়। তোমার স্মৃতিগুলো বড্ড বেশি জ্বালা দেয় অন্তরে। হৃদয়ে ঝড় তুলে আর্তনাদ করে প্রতিটি মুহূর্ত ডুগরে ডুগরে কেঁদে ওঠাই বুকের ভিতর নৈশব্দের হাহাকার বয়ে চলা আজীবন। আচ্ছা, কেনই বা তুমি আমাকে ভালোবেসেছিলে? কেনই বা ভালোবাসার গহ্বরে আমায় বন্দি করে নিয়েছিলে? এ প্রশ্নের উত্তর তুমি আমাকে কোনোদিনই দাওনি। তুমি শুধু চেয়েছিলে বুকের ভালো লাগাগুলি তোমার নামে উৎসর্গকৃত হোক, কিন্তু তুমি বুঝলে না তুমি যে ভালোবাসার ধ্বংসস্তূপ জ্বালিয়ে দিয়েছিলে, তাতে বর্ণহীন হৃদয় জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। তবু এই অঙ্গার হার নিয়ে বেঁচে আছি আমি। এ বেঁচে থাকার কোনো মানে নেই, নেই কোনো অর্থ। আচ্ছা, কেন এমন করলে তুমি? কেন নিঃস্ব করে দিয়ে গেলে আমায়? কি অপরাধ ছিল আমার? হয়তো মনের খেয়ালে তোমাকে একটু বেশি ভালোবেসেছিলাম, হয়তো বাতাসে ভেসে ওঠা ফুলের সুবাসটুকু বেশি কাছ থেকে পেতে চেয়েছিলাম, হয়তো তোমার মিষ্টি মুখের একটু অভিমানী ছোঁয়া দেখার জন্য তোমার সাথে একটু দুষ্টুমি করে ফেলেছিলাম, তোমার লজ্জায় লাল হয়ে যাওয়া মুখটি দেখার জন্য তোমার সামনে হাঁটু গেড়ে মনের না বলা কথাগুলো বলতে চেয়েছিলাম, হয়তো তোমার হৃদয় আসনের পাশে একটু আশ্রয় পেতে চেয়েছিলাম। এটাই কি ছিল আমার অপরাধ? এটাই কি ছিল আমার ভুল? জানি না আমি আমার এই প্রশ্নের উত্তর কোনোদিন খুঁজে পাবো কিনা। তবু অন্তহীন প্রতীক্ষা। জানি না এই অপেক্ষার কবে শেষ হবে, এ জীবন আর কত সহ্য করবে। জানি না কতদিন থাকবে আমার এই ভালোবাসা শেষ সত্য।